এই মুহূর্তে 33 মিনিটে খেলা চলতেছে, রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক ক্লাব। খুব একটা বিগ চান্স ক্রিয়েট হয়েছিল অ্যাথলেটিক ক্লাবের জন্য, তো আসলে ওটা শটটা তখন গোল পোস্টের উপরে দিয়ে চলে যায়। আমি মনে করবো খুব খুব বেশি ভাগ্য সাপোর্ট করছে, এই জন্য মাদ্রিদ গোলটা খায় নাই, নয়তো 1-0 গোলে এতক্ষণ পিছিয়ে পড়তো। বিশেষ করে দলটার কী হয়েছে আমি জানি না, আগে হয়তো দু একজন যদি রেগুলার ইঞ্জুরি থাকতো, তারপরে বাকি যেগুলো ছিল ওইগুলাই কী যে করতো। আর কামব্যাক খেতো দল তো মাদ্রিদ একমাত্র সারা ওয়ার্ল্ডের ভিতরে, এটা ছাড়া তার কোনো দল নাই। তো কী হচ্ছে আমি জানি না, তবে মনে হচ্ছে না যে চ্যাম্পিয়ন্স লিগে পাত্তা পাবে মাদ্রিদ। লালিগাতে আশা করি থাকবে। তো আসলে খুব আমার কাছে আর কি খুব অ্যাট্রাকটিভ বিষয় যেটা, ওটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তবুও মাদ্রিদকে ভালোবাসি, সবসময় মাদ্রিদকে ভালোবাসবো। আর এখন আজকে অন্য আর একটা টিমের সাপোর্টার যারা আছে ওরা বসে খেলাটা দেখতেছে। খেলার পর যদি এমন হয় মাদ্রিদ 1-0 গোলে হারে অথবা 2-0 গোলে হারে, তারপর তারা আবার অনলাইনে কাজ শুরু করে দেবে। তাদেরকে রাখা হয়েছে বিশেষ করে এই জন্যই তারা মাদ্রিদের হয়ে কাজ করে খুব। আর বার্সেলোনা যখন হয়তো মারা খায়, 2-4টা খায়, লাস পালমাস অথবা বলেন ওসাসুনা, এইসবের ক্লাবের কাছে যখন 2-4টে করে খায়, তখন তাদেরকে অনলাইনে দেখা যায় না। তখন তাদের জিগির চলে। তাদের জিগিরটা হচ্ছে কি, তাদের জিগির হচ্ছে চাপাবাজি আর বকবকানি, ঠিক আছে, মহিলাদের মতো আর কি। তো দেখা যাক মাদ্রিদ, আশা করি হয়তো খুব ভালো একটা সময় আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার উপহার দেবে। মাদ্রিদ হচ্ছে আসলে ফুটবলের ভালোবাসা যদি এক কথায় বোঝায়, ওটা হচ্ছে মাদ্রিদের ফুটবল, রিয়াল মাদ্রিদের ফুটবল, এটা ছাড়া আর কিছুই বুঝি না আমরা। জুড বেলিংহাম আসলে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগে বলেন, লা লিগাতে বলেন, প্রতিটা ম্যাচে বেলিংহামের পারফরমেন্স, আমি ধারাভাষ্যকের মুখ থেকে শুধু বেলিংহামের নামটা শুনতাম। সিরিয়াসলি বেলিংহাম গোল করতেছে, এটা হচ্ছে প্রতিদিন। কিন্তু এবছর বেলিংহাম আমার কাছে মনে হচ্ছে টোটালি ফ্লপ। ওই দিন মনে হয় একটা গোল পাইছে, তাও পেনাল্টি থেকে। আর এমবাপ্পে এখানে অত নতুন আসছে এবার। এমবাপ্পে এখনও আসলে ওই নিজেকে তেমনভাবে ফুটিয়ে তুলতে পারে না এখনও মাদ্রিদে, এটি সত্যি কথা। এমবাপ্পেকে আমি কোনোভাবেই কখনো ছোটো করে কথা বলবো না, বিকজ সে অবশ্যই ওয়ার্ল্ডের সেরা একজন দ্রুতগতির ফুটবলার। এটা আমি এক কথায় আমি স্বীকার করতে প্রস্তুত। তো এমবাপ্পে অবশ্যই তার সেরা ফর্মে ফিরবে, তখন হয়তো রিয়াল মাদ্রিদের অবস্থা অনেক ভালো হবে। ইভেন আবার বিনি যখন ইনজুরি শেষে দলে ফিরবে, তখন অবশ্যই আরও ভালো কিছু দেখব। তারপর দানি কারবাহাল দলে ফিরলে দলটা অবশ্যই আরও চাঙ্গা কিছু আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে এদার মিলিতাও ডিফেন্ডার, ও তো সবসময় রেগুলার ইনজুরিই থাকে, হয়তো 2-1টা ম্যাচ খেলে তারপর আবার ইনজুরিতে চলে যায় 2-4 মাসের জন্য, এমন একটা অবস্থা। দলটাতে আসলে আমরা একদম পারফেক্টলি লম্বা একটা সময়ের জন্য সবগুলা ফুটবলারকে আমরা একসাথে পাচ্ছি না। আসলে আমরা মাদ্রিদ সাপোর্টারের এটা হচ্ছে সবচেয়ে ব্যাড লাক। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আরও উৎসাহিত হবে ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন সবাই, বাই বাই।